নমস্কার। এশিয়ানেট নিউজ বাংলার পক্ষ থেকে প্রত্যেক দর্শককে জানাই হ্যাপি নিউ ইয়ার। সাথে নতুন বছরের শুভেচ্ছা প্রত্যেককে। আমাদের এই বিশেষ অনুষ্ঠান সুস্থ থাকার সাতকাহন নিয়ে আমি পর্ণা এসেছি আপনাদের সামনে। আর প্রত্যেকটা এপিসোডের মতো এবারেও আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট ডায়েটিশিয়ান মঞ্জুরি দে। মঞ্জুরি, স্বাগত জানাচ্ছি আপনাকে। নমস্কার। সকল দর্শককে হ্যাপি নিউ ইয়ার। আপনাকেও আমাদের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা নতুন বছরের। সবাইকে শুভেচ্ছা। একদম। আর মঞ্জুরি, কম বেশি আমরা নতুন বছরে নিজেদের জন্য কিছু নতুন শুরু করতে চাই সবাই। তো স্বাস্থ্য নিয়ে সচেতন হতে চাই, নিজের প্রতি একটু যত্ন নিতে চাই। যদিও সেই রেজোলিউশনটা বেশিদিন টেকে না, কিন্তু আমরা চেষ্টা করি নিজেদের জন্য কিছু করার। তো সেক্ষেত্রে যদি কেউ শুরু করতে চান, সেই নতুন কোনো একটা রেজোলিউশন শুরু করতে চান স্বাস্থ্য সংক্রান্ত, হুম। তাহলে তা কিভাবে শুরু করব? আজ আপনার থেকে কিন্তু সেই টিপসটা নেব। আপনি আমাদের মোটিভেট করুন যে আমরা কিভাবে রেজোলিউশনটাকে ধরে রাখবো সারা বছর। তো নতুন বছরের স্বাস্থ্য রেজোলিউশন যদি আমরা কিছু নিতে চাই, তার জন্য কিভাবে এগোবো? সবার আগে বলি, এই রেজলিউশন এই কথাটা আমরা প্রত্যেকে বছরের শুরুতে নিয়ে থাকি, কিন্তু দিন যাওয়ার সাথে সাথে মাস ঘোরার সাথে সেই রেজলিউশনটা আর আমরা ফুলফিল করতে পারি না। তো এই রেজলিউশনটা আমাদের যখন আমরা বছর শুরুতে নেই, সেটা আমাদের প্রত্যেকের উচিত পুরো বছর যেন সেই রেজলিউশনটা আমরা ফলো করতে পারি। আর রেজলিউশনটা কিন্তু একদিনে দুদিনে হয় না, এটার জন্য একটা মেন্টাল স্থিরের খুব দরকার। আমাদের দরকার যে আগে প্রথমে মানসিকভাবে ওটাকে ভাবা, যে মোটিভটা স্থির করা যে আমি করতে পারবোই, দেন আমাদের আগে বাড়া উচিত। তা আমরা অনেকেই আছে যারা মানে স্বাস্থ্য সম্পর্কে খুব চিন্তিত। তারা একটা মানে প্রথম নতুন বছরেই একটা রেজলিউশন থাকে যে আমি কিভাবে নিজেকে ফিট রাখবো, বা অনেকেই ভাবে কিভাবে নিজেকে আরো রোগা করব। তো এই স্বাস্থ্য সম্পর্কে যারা চিন্তিত তাদেরকে বলি, তারা যখন শুরু করবে জার্নিটা, মানে রোগা হই বা মোটা হই বা কারোর ক্ষেত্রে ফিট থাকা, সে জার্নিটা শুরু হওয়ার আগে তাদের সবাইকে মোটিভটা স্থির রাখতে হবে যে আমি কেন হচ্ছি, আর কেন হওয়ার হচ্ছি সেটা ভাবার পরে কিভাবে ধীরে ধীরে জার্নিতে যাব, সেটা কিন্তু আমাদের স্থির রেখে আমাদের জার্নিটা স্টার্ট করতে হবে। অর্থাৎ একটু ফোকাস হতে হবে একটুখানি। একদম। কিভাবে এগোবো সেটার থেকেও বড় কথা কেন এগোচ্ছি সেদিকে হুম। নজরটা বেশি রাখতে হবে হ্যাঁ। আমাদের। একদম। আর যারা ধরুন আগে থেকেই ডায়েটের মধ্যে রয়েছেন, আগে থেকেই একটা স্বাস্থ্য সম্পর্কে তাদের মধ্যে সচেতনতা আগে থেকেই রয়েছে, তো তাদের তো নতুন করে শুরু করার কিছু নেই। হুম। তবুও তাদের জন্য এবছর কি পরামর্শ দেবেন? তাদের ক্ষেত্রে নতুন করে শুরু করার নেই, তাদের ক্ষেত্রে আরেকটা জিনিস শুরু করা আছে, সেটাকে লক্ষ্যটা যে যেটা ছিল, মানে যারা অলরেডি মানে ডায়েটের সাথে রয়েছে বা মানে ভালোভাবে সুষম ডায়েট নিচ্ছেন, তারা কিন্তু এই নতুন বছরে সেই জায়গাটা যেন স্থির থাকে। কোনো রকম কোনো কিছু চাপে পড়ে বা কোনো সিচুয়েশনের সাথে যেন সেই জায়গাটা থেকে পিছপা না হয়ে যায়। হুম। বা সেই জায়গাটার সাথে অনেকে স্থির থাকতে পারে না। কোনো কিছু হয়তো ফ্যামিলি অকেশন বা কোনো হয়তো তার জব চেঞ্জেস, হয়তো হ্যাঁ। সিচুয়েশন চেঞ্জেস, বিভিন্ন চেঞ্জেস এর সাথে সাথে তার মোটিভটা কিন্তু চেঞ্জ হয়ে যায়। যে তার হয়তো কোনো কারণে জায়গা চেঞ্জ হলো, জব চেঞ্জ হলো, তো সেই সিচুয়েশনটা হয়তো তার ঠিক না, তার সাথে সাথে তার খাদ্যাভ্যাসটাও চেঞ্জ হয়ে গেল। একদম। কিন্তু সেটা করলে চলবে না। সে যেই জার্নিতে রয়েছে, তার যদি টাইমিং চেঞ্জ হয়, হয়তো ডে শিফটের জায়গায় নাইট শিফট হয়েছে, তার যদি কোনো জব চেঞ্জের সাথে এই চেঞ্জেস গুলো আসে, তখন কিন্তু তাকে ডায়েটটা অন্য লেভেলে করতে হবে, সেখানে ডায়েটিশিয়ানের পরামর্শ নিয়ে করতে হবে। আচ্ছা। অর্থাৎ পরিস্থিতি বদলালেও ডায়েটিশিয়ানের পরামর্শ নিয়ে ডায়েটটা কিন্তু ঠিক মতো করে এগোতে হবে। সেটাই সব থেকে বড় কথা এবছর। অর্থাৎ যারা আগে থেকে ডায়েটের মধ্যে রয়েছেন তাদের জন্য মঞ্জুরির এটাই পরামর্শ। আর যারা নতুন করে ডায়েট শুরু করতে চান তাদের জন্য তো ফোকাস পয়েন্ট একটা স্থির রাখতেই হবে, যেটা আপনি বললেন। এটাই তাদের জন্য রেজলিউশন যে ফোকাস পয়েন্ট আগে স্থির করা হ্যাঁ। হোক, তারপরে তারা শুরু করবেন। অনেক সময় বছরের শেষে গিয়ে দেখা যায় যে হেলথের জন্য আমরা যা রেজলিউশন নিয়েছিলাম তার বেশিরভাগটাই পূর্ণ হয়নি, অনেক ক্ষেত্রেই হুম। হয়তো আমার সঙ্গেও হয়েছে। তো সেক্ষেত্রে এই মনোবলটা ধরে রাখার জন্য কি করব? এই মনোবলটা ধরে রাখার জন্য প্রথমে নিজেকে একটা, আমরা বছরের শুরুতেই ভাবি যে আজকে থেকে আমরা নতুন বছর জিম জয়েন করব, এবার ডায়েট করব, মানে নতুন ভাবে নিজেকে হেলদি রাখবো, ফিট রাখবো, এটা ভাবি। কিন্তু সময়ের সাথে সাথে সিচুয়েশনের সাথে সাথে চেঞ্জেস হয় ঠিকই, কিন্তু সেই মনোবলটা ধরে রাখার জন্য এভরিডে ঘুম থেকে উঠে আগে তাকে ওয়েটটা মেজারমেন্ট করতে হবে। আচ্ছা। তার যদি এভরিডে ওয়েট মেজারমেন্টের হ্যাবিটটা থাকে না, তার মানসিকভাবে একটা চাপ সৃষ্টি হবে যে বেড়ে যাচ্ছে, ইনক্রিজের দিকে হুম। যাচ্ছে, আমি নিজেকে মেনটেন করি আবার। এই চাপটা যখন সৃষ্টি হবে, তখনই সে কিন্তু এভরিডে জিমে যাবে বা মানে ইয়োগা করবে, যাই যেটার সাথে সে যুক্ত থাকুক না কেন, নিজেকে বডি অ্যাক্টিভিটির সাথে নিজেকে রাখবে। ঠিক।
তো মনোবলটা যাতে ভেঙে না যায় সেই জন্য আমি সবার আগেই বলবো তার মোটিভটা কি সেটাকে স্থির করে এভরি ডে আপনি যোগা হোক বা কোনো রকমের এক্সারসাইজের সাথে হোক, অ্যাক্টিভিটির সাথে হোক, বডিকে সেটা এভরিডে করুন। আর আচ্ছা। অনেকে আছে এই যখন সাডেন ডায়েট স্টার্ট করে সেই সময় তারা ওটা কন্টিনিউ করতে পারে না, কারণ খাওয়া দাওয়ার হ্যাঁ। খুব রেস্ট্রিকশন চলে আসে, অনেক কিছু জিনিস বাদ দিতে হয়, অনেক সিচুয়েশনে নিজেকে খুব সংযতভাবে চলতে লাগে। তো সেই সিচুয়েশন গুলোকে কিন্তু খুব মানসিক চাপ তৈরি হয়, তখন খুব স্ট্রেস তৈরি হয়, সেই জায়গাগুলোকে কিন্তু আমি আগে আরো আসছি বলবো আমি ডিটেলসে, হুম। সেই জায়গাগুলো কিন্তু খুব স্থির থাকতে হবে। হুম। আর একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আপনাকে করব এবার। সেটা হচ্ছে অনেকেই আছেন যারা নতুন বছরের রেজোলিউশন নিয়েছেন যে স্মোকিং ছেড়ে দেবেন। ধূমপান তারা ছেড়ে দেবেন। খুব ভালো একটা রেজোলিউশন এটা। কিন্তু অনেকে সেই মনোবলটা পান না। অনেকে বা ছেড়ে উঠতে পারেন না। হয়তো চেষ্টা করেন, তারা পারেন না অনেকে। তো সেটা কিভাবে শুরু করবেন তারা? এই জার্নিটা কিন্তু খুব কঠিন জার্নি। হ্যাঁ। মানে এই জার্নিটাতে পা দেওয়ার আগে তাকে প্রচন্ডভাবে মানসিকভাবে স্থির হতে হবে, এমনকি তার সারাউন্ডিং ফ্রেন্ড সার্কেল, হুম। তার সারাউন্ডিং বন্ধু বান্ধবদেরও তার সাথে তার সহযোগিতা করতে হবে। সে যেই টাইমে সবার আগে তার পয়েন্ট সি করতে হবে যে আমি কি কারণে স্মোক করি, কোনো স্ট্রেস থেকে করি বা এটা তার হ্যাবিট। হ্যাঁ। যদি সে স্ট্রেস থেকে করে থাকে সেই স্ট্রেস রিলিফের আদার্স অপশন খুঁজে বার করতে হবে। আর হ্যাবিট হলে যেই সময়গুলোতে সে স্মোক করবে সেই সময়গুলোতে কোনো রকমের চুইংগাম চিউ করা বা কোনো ফলের রস খাওয়া, যেই ধরনের ফুড তার ভাল লাগে সেই সময়টা সে খাক। তাও যদি সাডেন না হয়, সে করতে না পারে, নিকোটিন রিপ্লেসমেন্ট থেরাপি থাকে, সেটার সাথেও সে যেতে পারে। আর আচ্ছা। যদি সেটা থেকেও বেরিয়ে যায়, হতাশা হওয়ার কিছু নেই, আবার যেন স্টার্ট করে যে না আমি করা স্টার্ট করেছিলাম, আমি পারিনি, আমি আবার স্মোকিং করা স্টার্ট করে ফেলেছি। কিন্তু সেখানে নিজেকে ভেঙে গেলে চলবে না, আবার সে নতুন ভাবে সেই জার্নিটা স্টার্ট করবে। অনেকেই বলেন যে আমি অনেক কমিয়ে ফেলেছি। হ্যাঁ? আগে ২ প্যাকেট সিগারেট খেতাম। এখন সেটা ১ প্যাকেট বা ২ টোতে এসে ঠেকেছে। আদৌ কি তাতে কোনো লাভ হয়? না, সিগারেটটা টোটালি বন্ধ করে দিতে হবে। একদম। লাভের থেকে কি একদম টোটালি স্মোকিংটা রেস্ট্রিক্ট করতে হবে। হুম। তো সেই জায়গায় নিজেকে সবার আগে স্থির হতে হবে যে আমি কি কারণে খাই সেটা। আর যেই টাইমগুলোতে খাই সেই টাইমগুলোতে চেঞ্জেস করা। সেই ঠিক। টাইমগুলোতে কিছু মুখের মধ্যে হয়তো চিউ করলে তার ওই ইচ্ছাটা চলে যাবে। সেগুলোকে করা। যারা এক্সেসিভ লেভেলের খায় তাদের এই নিকোটিন রিপ্লেসমেন্ট থেরাপিতে তাদের যাওয়াটা উচিত। আচ্ছা। এই বিষয়টা কিন্তু খুব ইম্পোর্টেন্ট। নিকোটিন রিপ্লেসমেন্ট থেরাপি এটা কিন্তু অনেকেই হয়তো জানেন না। হুম। সেটার জন্য বিশেষজ্ঞের পরামর্শ নিন। তাহলে হয়তো আপনারা বেশ কিছুটা আপনাদের এই যে রেজোলিউশন তার দিকে এগোতে পারবেন। আর মানসিক স্বাস্থ্য এটা নিয়ে আমরা খুব কম কথা বলি। যদিও এখন সচেতনতা আস্তে, আস্তে বাড়ছে। মানসিক স্বাস্থ্য কিন্তু আমাদের শরীরে খুব বড় একটা প্রভাব ফেলে। তো মেন্টাল হেলথ চাঙ্গা রাখতে চাই এই বছরে আমি। হুম। তার জন্য কি করণীয়? স্ট্রেস রিলিফ, মানসিক স্বাস্থ্য বলেই সবার আগে আমাদের মাথায় আসে হ্যাঁ। স্ট্রেসটা রিলিফ। হুম। এবার স্ট্রেস রিলিফ ম্যান টু ম্যান ভ্যারি করে। কেউ হয়তো ঘুরতে যেতে ভালোবাসে, কেউ গেম খেলতে ভালোবাসে। তো ম্যান টু ম্যান ভ্যারি করে তো স্ট্রেস রিলিফ। কিন্তু বেস্ট স্ট্রেস রিলিফ যখন সে এভরিডে জবের সাথে রয়েছে, এভরিডে তাকে কাজ করতেই হবে, অত হেক্টিক শিডিউল। তো সেই ডেজগুলোতে স্ট্রেস রিলিফ করবে কি করে? তো সেই ডেজগুলোতে স্ট্রেস রিলিফের সবচেয়ে বেস্ট অপশন হলো নিজের অ্যাক্টিভিটির সাথে নিজেকে জড়িয়ে রাখা। সেটা এক্সারসাইজ হোক, সেটা ইয়োগা হোক, কোনো রকমের সাইক্লিং হোক, সুইমিং হুম। হোক, এনি কাইন্ড অফ অ্যাক্টিভিটি সাথে নিজেকে যদি সেই জায়গাটায় যুক্ত রাখা যায়, স্ট্রেস 100% রিলিফ হওয়াটা মানে স্বাভাবিক এটা। এবং যেটা যে করতে ভালোবাসে যদি সেই ভালোবাসি। কাজটা করেন তাহলেও আমার একদম। মনে হয় মানসিক হ্যাঁ, সে স্বাস্থ্য কেউ যদি বুকস রিডিং পছন্দ ভালোবাসে, একদম। সে বুকস রিডিং করতে হুম। পারেন। সেটা সে যদি তার মনে হয় যে না আমি ঘুরতে যেতে ভালোবাসি কিন্তু কোনো কারণে হেক্টিক শিডিউলে ঘুরতে যেতে পারছি না। হ্যাঁ। তো সেই সিচুয়েশন গুলোকে মেইনটেইন করার জন্য তখন আপনি এক্সারসাইজ বা ইয়োগা করতে পারেন। খুব একদম। ভালো স্ট্রেস রিলিফ হয়। একদম। এবার আসি একটু অন্য প্রসঙ্গে। এই নতুন বছরে অনেকেই বিয়ে করতে চলেছেন, নতুন জীবন শুরু করতে চলেছেন। আ সেক্ষেত্রে তারা রোগা হতে চাইছেন বা ওজন কমাতে চাইছেন। কি করণীয়? কি পরামর্শ দেবেন? হ্যাঁ, এবার আমার নেক্সট মান্থে বিয়ে। আমি এই মান্থ থেকে ভাবছি রোগা হতে যাবো, সেটা ইম্পসিবল। হ্যাঁ। তো বিয়ে এটলিস্ট যখন ঠিক হয় মিনিমাম 6 মান্থ তার কাছে হাতে টাইম আছে। তো সেই ডে 1 থেকে তাকে স্টার্ট করে দিতে হবে তার ওয়েট লস জার্নি। তো ওয়েট লস জার্নি সাডেন করা উচিত না। তখন ডায়েটিশিয়ানের পরামর্শ নেওয়া উচিত বা চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। এই কারণে নেওয়া উচিত, যখন কেউ ওয়েট লস জার্নিতে যেতে চায় সবার আগে তার ফুল চেকআপের খুব দরকার। হুম। তার ব্লাড টেস্টের সব রকমের রিপোর্ট না হলে ডায়েটিশিয়ান তাকে ওয়েট লস জার্নিতে আনতে পারবে না। কারণ তার হয়তো অনেক রকমের প্রবলেম আছে সে নিজেও জানে না।
অনেকের আছে পিসিওডির প্রবলেম থাকে, হুম, হুম। থাইরয়েডের প্রবলেম থাকে, অনেক রকমের প্রবলেম থাকে। তো সেই ক্ষেত্রে যখন ডায়েটিশিয়ান তাকে ডায়েট চার্টটা দেবে, তখন তার মধ্যে অনেক কিছু অ্যাভয়েড থাকবে। তো সেই জায়গাগুলোকে দেখে তাকে ডায়েট চার্ট দেবে। তো যখন কেউ ওয়েট লস জার্নি স্টার্ট করবে, সবার আগে কিন্তু চিকিৎসকের পরামর্শ নেবে, সব রকমের টেস্ট করবেন, তারপর ডায়েটিশিয়ানের পরামর্শ নিয়ে তারপরে আপনি ওয়েট লস জার্নিতে যাবেন। একদম। অর্থাৎ হাতে সময় নিয়ে এগোন, তাহলে ফলটা ভালো পাবেন। চটজলদি যদি কোনো ফল পেতে যান, সেটা কিন্তু আখেরে হ্যাঁ, ক্ষতিই করতে অনেকেই আছে থাকবে। যারা অনেকেই না আছে। জেনে হয়তো হ্যাঁ, ডায়েটিশিয়ানের কাছে গেল, ডায়েট চার্ট একটা তৈরি করলো বা নিজেরাই কোনো রকমের হুম, ডায়েট ফলো করে সে রোগা হওয়ার চেষ্টা করছে। কিন্তু সে নিজেও জানে না তার ভেতরে পিসিওডি আছে। ঠিক। এবার পিসিওডি থাকলে তো খাবার অনেক রেস্ট্রিকশন আছে। হুম, সেই রেস্ট্রিকশন গুলো হয়তো সে জানে যে নর্মাল আমরা মিল্ক সবাই জানি একটা সুষম ডায়েটের মধ্যে পড়ে। কিন্তু যাদের পিসিওডি আছে তাদের মিল্কটা রেস্ট্রিক্ট করা উচিত। তো আচ্ছা, সেই ক্ষেত্রে যখন আপনি না জেনে যখন ডায়েটটা করবেন, তো সেখানে উল্টো ফলটাই হবে। তো নিশ্চয়ই। এইজন্য পুরোপুরি চেক করে তারপরে ডায়েটিশিয়ানের পরামর্শ নিয়ে ডায়েটটা স্টার্ট করাটাই বেটার। বেশ। আর আমাদের যা হেক্টিক একটা schedule চলে সারাদিন বা সারা মাস ধরে, সেক্ষেত্রে ডায়েটের জন্য নিয়মিত রুটিন ফলো করা কতটা সম্ভব? আপনার কি মনে হয়? আপনার কাছে প্রচুর পেশেন্ট আসেন। তাদের সাথে কথা বলে আপনি কি বোঝেন? আদৌ কি হ্যাঁ, সম্ভব? যাদের সত্যি খুব হেক্টিক শিডিউল হ্যাঁ, থাকে, হয়তো তাদের অনেকের থাকে নাইট শিফট বা অনেকের ডে শিফট, খুব সকালে ওঠা বিকালে হ্যাঁ। আসা, তো সারাদিন অফিসের মধ্যে ব্যস্ততা থাকা, তখন তাদের কি হয়, যা পারছে তাই খাচ্ছে। হুম, প্রসেস ফুড হাতের সামনে পাচ্ছে, হয়তো প্রসেস ফুডই খেয়ে নিচ্ছে। তারা ডায়েটের কিছু, হয়তো তারা ডায়েট করতে চাইছে কিন্তু খাওয়ার অপশনের জন্য সেই জায়গাটা মেনটেন করতে পারছে না। কিন্তু আপনি তো ৮ ঘন্টা জবের পরে বাড়িতে তো আসছেন, সেই সময় আপনি পরের দিন কি অফিসের জন্য নেবেন সেই ছোট ছোট বক্স রেডি করুন। আপনি আচ্ছা। ছোট ছোট কিছু ফুড রেডি করুন, সকালবেলা একটা স্মুদি, সকালবেলা উঠে হয়তো অনেকে ঘুম থেকে উঠে টাইম পায় না, তো রাত্রেবেলায় ওটস, মিল্ক, সব ডেটস নাটস দিয়ে ভিজিয়ে রেখে দিন, পরের দিন সকালে উঠে একটা স্মুদি বানিয়ে খেয়ে নিন। রাত্রে সবকিছু রেডি করা। তারপরে আপনি হয়তো মিড তাহলে মর্নিং পরের দিন আর অতটা তাড়াহুড়ো লাগবে না বা একদম, সুবিধাগুলো হবে। হ্যাঁ, তারপরে মিড মর্নিং এ খিদে পাবে বলে মিড মর্নিং এর জন্য একটা স্ন্যাক্স রেডি করা, হয়তো আপনি ফ্রুটস খাবেন। এবার ফ্রুটসটা আগের দিন রাত্রে কেটে রাখাটা পসিবল না, হোল হুম, ফ্রুটই খান, নিয়ে যান হোল ফ্রুটটা, নিয়ে গিয়ে সেখানে হোল আচ্ছা। ফ্রুট খান। বা অনেকে আছেন বয়েলড এগ খাবো, সকালবেলা উঠে একটা বয়েল করে সেটাকে নিয়ে যেতে পারেন। তারপরে মিড মর্নিং এর পরে লাঞ্চটা তো আপনি মর্নিং এই বানাবেন, যে লাঞ্চটা বানাবেন সেই লাঞ্চটাকে নিয়ে যাবেন। তারপরে হয়তো ইভনিং টাইমে তার খিদে মানে হয়তো একটা ক্রেভিংস হচ্ছে, কিছু হুম, খাবে। তখন সে চানা যে থাকে, রোস্টেড চানা, ইয়া মাখানা, এরম ধরনের কিছু বক্স রেডি করা রাখবে, সেটা খাবে। বা নাটস এর বক্স, সিডস এর বক্স, এরকম ছোট 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 যদি কিছু প্যাকেট লাঞ্চ রাখা যায়, তাহলে কিন্তু আর আনহেলদি জিনিসটা তাকে ইনটেক করতে হবে না। ঠিক। একদম। অর্থাৎ ব্যস্ত জীবনযাত্রা সামলেও কিন্তু আপনারা ডায়েট ফলো করতে পারেন যদি হ্যাঁ, একটু অনেকের আছে নিজেদের নাইট সময় শিফট দেন। থাকে। এবার হ্যাঁ, নাইট শিফটে যখন তার চলে, তা নাইট শিফটে কিন্তু প্রচন্ডভাবে অ্যাসিডিটির ইয়েটা বেড়ে যায় যাদের হ্যাঁ, নাইট শিফট চলে। তখন তারা রাত্রেবেলা যখন খেয়ে যাবে, ওই রাত্রেবেলা যখন ফুল নাইটটাতে সে জাগা থাকছে, ছোট ছোট অ্যামাউন্টের কিন্তু তাকে ফুড নিয়ে যাওয়া উচিত। নইলে কিন্তু সে আচ্ছা। নেক্সট ডে মর্নিং এ প্রচন্ডভাবে অ্যাসিডিটির প্রবলেমে সে ভুগতে পারে। কারণ নাইট শিফটে অনেকের আমি দেখেছি খুব অ্যাসিডিটি সাফার করে, অ্যাসিডিটির প্রবলেম হয়। প্রবলেম হয়। তো ছোট ছোট প্যাকেট লাঞ্চ, প্রসেসড ফুড গুলোকে অ্যাভয়েড করে আপনি ঘরের ফুডটা যেটা ভালোবাসেন সেটাকে হুম, আপনি জাস্ট স্মল স্মল বক্স করে নিয়ে রেডি করে নিয়ে যান। সেটাকে এবার পরের দিন আপনি খান, দেখবেন অনেকটা সুস্থও থাকবেন। আপনার ডায়েটের যে মানে আপনি জার্নিটা স্টার্ট করছেন সেই জার্নিটাতেও আপনি নিজেকে হেলদি রাখতে পারবেন। বেশ। খুব ইম্পোর্টেন্ট একটা তথ্য কিন্তু। কারণ এখন অনেকেরই নাইট শিফট থাকে। আইটি সেক্টর বলুন, মিডিয়া সেক্টর একদম। বলুন, মেডিকেল সেক্টর বলুন, অনেকেরই আজকাল নাইট শিফট থাকে। তো সেক্ষেত্রে ডায়েটের জন্য সেটাও ফলো করা সম্ভব যদি এই পরামর্শটা মেনে চলেন। সঠিক সময়ে ঘুম, মঞ্জুরি আপনি বারবার ঘুমের ওপর খুব জোর দেন। এখনকার লাইফস্টাইলে ঘুম প্রায় আমাদের উড়ে গেছে, প্রায় হয়ই না বলতে পারেন। হুম। তো এটা কতটা প্রভাব ফেলে ডায়েটের উপর? হ্যাঁ, ডায়েট করতে গেলে কিন্তু সঠিক সময়ে খাবার আর সঠিক সময়ে ঘুম, এই দুটো জিনিসকে খুব মেনটেন করতে হবে। যে মানে টাইম টু টাইম মেনটেন করে খাবারটা, প্রত্যেকদিন যেই টাইমে আমি খাই সেই টাইমে খাবো, আর প্রত্যেকদিন যেই টাইমে আমি ঘুমাই সেই টাইমে ঘুমাবো। হুম, এই টাইম মেনটেনটা কিন্তু ডায়েটের জন্য প্রচন্ড ভাবে দরকার। তো এই জিনিসগুলো করলে পরে না, মানে আমাদের যে খাবার, মানে একটা হ্যাবিট, সেই হ্যাবিটের পরে যেটা আমাদের খাবারটা ডাইজেস্ট হবে সেটার টাইমটা পাওয়া। তারপরে ভালোভাবে না ঘুমালে আমাদের খাবারটা ভালো ডাইজেস্টও হবে না। হুম। তো সেই জন্য ঘুম আর খাবারের টাইমিং এটা কিন্তু ডায়েট, মানে যারা ডায়েট করবে তাদের জন্য খুব দরকার।
ভীষণভাবে দরকার। আর বারবার পরিমাণ মতো জল খাওয়া, শীতকাল হোক, গরমকাল হোক বা বর্ষাকাল হোক, মানে পরিমাণ মতো জল পানের উপরেও আপনি জোর দিচ্ছেন। হুম। যারা ওজন কমাতে চাইছেন বা নতুন ডায়েট শুরু করতে চাইছেন, তাদের জন্য জল খাওয়ার ক্ষেত্রে কি পরামর্শ দেবেন? যারা ডায়েট শুরু করতে চাইছেন মানে রোগা হওয়ার জন্য তাদের কাছে তো 100% মানে জল ছাড়া কোনো অপশনই নেই। সে সকালবেলা উঠে জল খাক মানে তাকে সারাদিনে খুব ভালোভাবে জলটা মেইনটেইন করতে হবে তার টক্সিনটাকে বের করার জন্য। সে যদি জলের মধ্যে ঘাটতি ঘটে তাহলে সে যতই এক্সারসাইজ করুক বারবার এসে বলবে আমি এক্সারসাইজ করছি, ডায়েট করছি কেন রোগা হচ্ছি না? হুম। কিন্তু কিচ্ছু করার থাকবে না যদি সে পর্যাপ্ত পরিমাণে জলটা না পান করে তার টক্সিনটা বেরোবে কোথা থেকে? আইদার সোয়েটিং হয় ইয়া ইউরিনেশন এর মধ্যে দিয়ে তো আমাদের টক্সিনটা বেরোবে তো টক্সিনটা বেরোবে কোত্থেকে? তার জন্য জলটা কিন্তু পর্যাপ্ত পরিমাণে খেতে হবে। সেটা আপনি এক্সারসাইজ করুন, প্রপার ডায়েট চার্ট ফলো করুন, সবকিছুর মধ্যে জলটা সবার আগে এটাকে আপনার খেতে হবে। আচ্ছা। জল হলো, ঘুম হলো। এবার অনেকেই বুঝে উঠতে পারেন না, ভালো তো অভ্যাস তৈরি করব কিন্তু কিভাবে শুরু করব বা নতুন ভালো অভ্যাসটা করবোটা কি? আপনাকে হুম। যদি আপনার থেকে যদি কেউ পরামর্শ চায় যে আমি একটা ভালো অভ্যাস শুরু করতে চাইছি, সেটা আপনি কি পরামর্শ দেবেন? কিসের উপর জোর দেবেন? সবার আগে জোর দেব যখন কেউ শুরু করবে ডায়েট, ডায়েট শুরু করার আগে সবার আগে সে সব রকম ব্লাড টেস্ট করে নিক। সব রকমের টেস্টের রেজাল্টে কি আছে না আছে সব দেখে যদি সবকিছু সব ঠিক থাকে, নরমাল থাকে, কোনো প্রবলেম না থাকে, সে এবার ডায়েট চার্ট স্টার্ট করুক। ডায়েট চার্ট ফলো করার জন্য ডায়েটিশিয়ানের সাথে পরামর্শ করে নেবেন। কারণ ডায়েট চার্ট সাডেন ফলো করা যায় না। আপনার ক্যালোরি মেজারমেন্ট হবে। আপনার BMR দেখে ক্যালোরি মেজারমেন্ট হয়ে ডায়েট চার্ট ফলো হবে। তো যেই ক্যালোরি মেজারমেন্ট থাকবে আপনার, সেই ক্যালোরিটাকে ডায়েটিশিয়ান আপনার সুন্দরভাবে চার্ট বানিয়ে দেবেন। আচ্ছা, আপনি এবার সেইটাকে ফলো করতে হবে টাইম মেইনটেইন করে। আজকে আমি ৯ টার সময় ব্রেকফাস্ট করছি তো কালকে আমি ১২ টায় ব্রেকফাস্ট করছি সেটা চলবে না। সেটা করলে হ্যাঁ, চলবে। চলবে না। যদি আমি মর্নিং ৮ টার সময় ব্রেকফাস্ট করি তো কালকেও ৮ টায় ব্রেকফাস্ট করব। হুম, আর কতগুলো আমাদের ফুড গ্রুপ থাকে। যেমন আমাদের দিনের মধ্যে ব্রেকফাস্ট, মিড মর্নিং, লাঞ্চ, দেন একটা ইভনিং স্ন্যাকস, ডিনার হুম, এই প্রপার এই টাইমটা মেইনটেইন করতে হবে। ছোট, আচ্ছা। ছোট মানে ফুডের একটা টাইমিং দিতে হবে। আমরা যারা মানে ডায়েটের আপনি সাথে বলতে থাকবেন, চাইছেন যে একসঙ্গে হেভি ফুড নয়। হেভি ফুড ওই নয়। খাবারটাকেই ভাগ করে দিন। ভাগ করে থাকবেন। একদম। যারা ডায়েটের সাথে থাকবেন, ডায়েট করবেন তারা কখনোই একবারে অনেকটা খেয়ে ফেলবেন না। খাবারের পরিমাণটা কম কিন্তু ওটা বারে, বারে। বারে, বারে। তাই বলে খাবার বন্ধ করে দেওয়া না, স্টপ করে দেওয়া না বা একসাথে অনেকটা খেয়ে নেওয়া না। ঠিক। যেটাই খাবেন বারে, বারে খাবেন কিন্তু কোনো রকমের যেন গ্যাপ না পড়ে। ২ ঘন্টা ৩ ঘন্টার গ্যাপে খাবারটা খাবেন। যদি অনেকটা লেন্দি গ্যাপ পড়ে যায় তাহলে হুম, অ্যাসিডিটিও ফর্ম করবে। আপনার খিদের যখন আপনি আবার অনেকক্ষণ বাদে খাবেন হয়তো অনেকটা হেভি খেয়ে নিলেন, অনেকটা পরিমাণে খেয়ে নিলেন তাহলে কিন্তু ক্যালোরি যা ইনটেক করার দরকার ছিল তার বেশি ইনটেক করে ফেললেন। বেশি তার চেক মানে করা হবে। আপনি রোগা হওয়ার থেকে আপনার কিন্তু ওয়েট গেইন এর দিকেই চান্সটা বেশি যাবে। আচ্ছা। অর্থাৎ সঠিকভাবে ডায়েট মেইনটেইন করতে গেলে স্মল অ্যামাউন্ট অফ ফুড সেটা হুম, নেওয়া জরুরি। একদম। একদম, একদমই। আর ডায়েটিশিয়ান এর কাছে যাওয়া বা নতুন বছরে চিকিৎসকের পরামর্শ নেওয়া, হয়তো আপাত দৃষ্টিতে আমি সুস্থ, কিন্তু হুম, তাও চিকিৎসকের পরামর্শ নিয়ে হেলথ চেকআপ, এগুলো হুম, আমরা অনেকেই কিন্তু নজর দিই না। করি না। বয়স্করা হয়তোবা তাদের অসুস্থতার জন্য করে। কিন্তু আমাদের বয়সীরা বা আমাদের থেকে ছোটরা তারা কিন্তু একদমই এই ব্যাপারটাতে নজর দেয় না। নজর দেয় না। কতটা গুরুত্বপূর্ণ এটা? হ্যাঁ, আমাদের এই হেলথ চেকআপটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ হয়তো অনেক ছোট, ছোট জিনিস যেগুলো হয়তো আমরা বাইরে দিয়ে বুঝতে পারছি না। কিন্তু সেটা একমাত্র হেলথ চেকআপের পরেই আমাদের জানা যায়। তো ঠিক। এইজন্য অন্তত বছরে একবার যারা ঠিক আছে মিড এজ এ রয়েছে, হ্যাঁ, কোনো শরীরের প্রবলেম নেই। হুম, হুম। তাদের অন্তত বছরে একবার চেকআপ করে নেওয়াটা উচিত। হ্যাঁ, অনেকে আছে যে ডায়েটিশিয়ান এর কাছে কেন যাবো? আমি তো নিজেই মানে মোটামুটি ডায়েট মেইনটেইন করে খেতে হুম, পারি। হুম। খেতে পারেন কিন্তু চেকআপটা আগে করতে পারেন। আমি একটু আগে এক্সাম্পল দিলাম যে আমাদের শরীরে এমন কিছু প্রবলেম থাকে যে প্রবলেমের কিন্তু আমরা জানি না কি খাবার খেতে হবে। হুম, তো আপনি হয়তো না জেনে সেই খাবারটাকে ইনটেক করলেন, উল্টো কিন্তু ক্ষতি হয়ে যাবে। ঠিক। তো তার জন্য আপনি জেনে নেবেন যে শরীরে কোনো প্রবলেম আছে কিনা, থাইরয়েড আছে কিনা, কারণ এগুলো খুব ঘরোয়া ছোটখাটো সমস্যা আজকাল প্রত্যেক হ্যাঁ, মেয়েদের মধ্যে দেখা যাচ্ছে। তো এই যে প্রবলেম গুলো যখন দেখে নিয়ে তারপর ডায়েটটা স্টার্ট করবেন। কারণ নইলে আপনার উল্টো হিতে বিপরীত হয়ে যাবে। একদম। অর্থাৎ নতুন বছরের রেজোলিউশন নিন, সেটাতে এগোন, গোল সেট করুন, হ্যাঁ? ধাপে, ধাপে এগোন। ডায়েটিশিয়ানরা আপনার সঙ্গে রয়েছে। সেভাবে এগিয়ে কিন্তু নিশ্চয়ই ফল পাবেন। অনেক ধন্যবাদ মঞ্জুরি আমাদের সাথে কথা বলার জন্য। আজ আপাতত এইটুকুই। সুস্থ থাকার ৭ কাহন অনুষ্ঠানে আপনারা দেখতে পাবেন প্রত্যেক শনিবার ঠিক বিকেল ৬ টায়। নমস্কার। নমস্কার। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত।
আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।